সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। স্পষ্ট ভাষায় বলতে চাই, ও দোস্ত, তোমরা যারা টঙ্গীর ময়দানে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামার তোলাবাদেরকে রক্তাক্ত করেছো, হক ইস্তিকার আঘাত করে নিহত আর আহত করেছো, এটা কখনোই ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির তবলিগ হতে পারে না। এ পৃথিবীতে নবীর উপর আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান করে নাই। নবীর উপরে আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান করে নাই। নবীর উপরে আক্রমণ করেছে দুই প্রকারের মানুষ। একটা হলো আবু জেহেলের গ্রুপের লোক, আর একটা উবাই ইবনে সুলুল, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মুনাফিকের গ্রুপ যারা, তারা। সম্মানিত সুধী, নায়েবে নবীর উপরে আক্রমণ কোনো ইমানদার কখনোই করতে পারে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال سيد الأنام صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه بحد وافر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس. قيل من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী 38তম সালানা ইজলাসের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে তীব্র শীত ঘন কুয়াশাকে উপেক্ষা করে দিনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি গ্যালারিতে আমাদেরকে হাজির সুযোগ দান করেছেন সেই মহিয়ান গরিয়ান আলিশান সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অতীব জরুরি দ্বীনি আলোচনা শুনতেছিলেন। মাহফিলের আজকের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মহিয়ানের প্রতি পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে অতি অল্প কিছু অংশ তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে বহুল পঠিত 2খানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে নিয়ে নির্ধারিত একটা সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি আলোচনা পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। দিন যত গড়াচ্ছে আমাদের দেশের মুসলমানদের দিল থেকে উলামায়ে কেরামের আজমত, মুহাব্বত, তাদের কদর, তাদের মর্যাদা, তাদের মাকাম মুসলমানের দিল থেকে মুছে দেওয়ার জন্য এবং উলামায়ে কেরাম তথা নায়েবে নবী থেকে আজকের সাধারণ মানুষকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র বহু রকমের হচ্ছে আমার দেশে। অথচ এ যুগের উলামায়ে কেরামের মাকাম কি, তাদের দাম কত, তাদের থেকে দূরে থাকলে সাধারণ মুসলমানের কি পরিণতি হবে, এদের সাথে খারাপ আচরণ করলে তাদের দুনিয়া এবং আখিরাতের কি ভয়াবহ পরিণাম আসতে পারে, এ কথাটা আজকের প্রতিটি মুসলমানদের মস্তিষ্কে দিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি মনে করতেছি। আপনারা অবশ্যই জানবেন, অনেক জিনিসের পরিচয় না জানা থাকলে অনেক সময় চড়া মূল্য দিতে হয়। অনেক জিনিসের প্রকৃত পরিচয় না জানা থাকলে অনেক সময় চড়া মূল্য দিতে হয়। আমি আপনাদেরকে আমার দেশের একটা ঘটনা শুনাই। বিগত মাসের 30 তারিখ আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহে। 2টা প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রাম সেরে রাত্রি 1:30টার দিকে যখন আমি মসজিদে, ঢাকা মসজিদের উদ্দেশ্যে আসতেছি, পথের ভিতরে আমার এক দ্বীনি ভাই ভালুকায় থাকেন, উনি আমার সঙ্গে সফর সঙ্গী ছিলেন। উনি পথ দিয়ে চলতেই আমাকে বললেন, হুজুর, আমরা আজকে রাত্রি 1:30টাতে যেই পথে যাচ্ছি নিরাপদে, এই পথটাতে আজ থেকে 10-15 বছর পূর্বে মানুষ মাগরিবের পরেও নিরাপদে পথ চলতে পারত না। উনি পার্শ্বের একটা সুপ্রসিদ্ধ গুয়াহাটির নাম উল্লেখ করে বললেন যে এই গুয়াহাটিতে সারা বছর গরু ছাগল বিক্রি হয়, গরু ছাগল মহিষ পশু বিক্রি হয়। ওইখান থেকে এক ভদ্রলোক গরু বিক্রি করতে নিয়ে গিয়ে
সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, কিন্তু কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুটা ফিরে নিয়ে আসতেছে। পথের ভিতরে ডাকাত দলের সাথে দেখা। ডাকাতেরা ধরে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, গরু বিক্রি করস নাই কেন? তো উত্তর করল যে গরুর অতিশয় দাম কম বলেছে, এজন্য বিক্রি করি নাই। তখন ডাকাত দল গরুওয়ালাদেরকে বেধড়ক পিটানো শুরু করে দিয়েছে এবং বলতেছিল, কেন বিক্রি করলি না? কম হলে আমাদের হতো, তোর কি? কম হইলে আমাদের হইতো, তোর কি? তুই কেন বিক্রি করলি না? এ বলে অনেক মারপিট করেছে। তার মানে ওই ডাকাতগুলি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডাকাত দিবে, কিন্তু কারো গরু ছাগল নিয়ে ঝামেলা পোহাইতে রাজি নেই। গরু ছাগল বিক্রি করা টাকা নিয়ে যেতে চায়, গরু ছাগলের ঝামেলা নিতে চায় না। ওই পথ দিয়ে বেশ কিছুদিন পরে একজন লেফটেন্যান্ট কর্নেল, উনি ওনার ফ্যামিলি সহ কোথাও যাচ্ছিলেন ওই পথ দিয়েই। ডাকাত দলের আর রাস্তার ডাকাতেরা চিন্তা করলো, এটা একটা ভালো পার্টি পেয়েছি, এজন্যে তাদের উপরে আক্রমণ করে তাদের সর্বস্বকে ছিনিয়ে নিল। আরও একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটালো, ওটা না বলাটাই ভালো। এক পর্যায়ে যখন সবকিছু ছিনিয়ে নিয়ে এদেরকে যখন ছেড়ে দিল, কর্নেল ওখান থেকে নির্ধারিত জায়গায় যাওয়ার পর সে তার ক্যাম্পে, সেনাবাহিনী ক্যাম্পে ফোন দিল। ফোন দেওয়ার পরে পরের দিন শত শত গাড়ি, হাজার হাজার ফোর্স চলে আসলো। এক পর্যায়ে এলাকাতে চিরুনি অভিযান চালালো। থানার থেকে রিপোর্ট নিয়ে অতীতে বর্তমানে রোড ডাকাতির সাথে সম্পৃক্ত কারা, তাদের লিস্ট নিয়ে চিরুনি অভিযান চালিয়ে এলাকা থেকে সবগুলাকে পাকড়াও করল। আপনারা তো জানেন সেনাবাহিনীর আক্রমণ এটা কত সাংঘাতিক সিরিয়াস। মরবে না হয়তো, কিন্তু জিন্দিগিতে কোনোদিন করে খাওয়ার কোনো সুযোগ থাকে না। এরা ধরে এনে জটিল থেকে জটিল যেগুলি সাংঘাতিক ডেয়ারিং, এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর সবগুলাতে এমন মার দিল যে আর জিন্দিগিতে কোনোদিন সুন্দর লাইফ নিয়ে দাঁড়াবার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে কাছে জানতে চাই, এই লোকগুলি রাস্তার ডাকাত কত বছর পর্যন্ত ডাকাতি করল, তাদেরকে এ জাতীয় নির্মম পরিণতি বরণ করতে হয় নাই। আজকে কেন? আজকে হলো না জানার কারণে। ওরা জানতো যদি যে ইনি কর্নেল, অবশ্যই রাস্তাতে তার উপর আক্রমণ না করে বরং রাস্তাতে সেফটি দেওয়ার জন্য ব্যবস্থা করত তারা, নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করত তারা। না জানার কারণে সাংঘাতিক অশুভ আচরণ করার পরিণতিতে তাদের পুরা জিন্দিগিটাই শেষ হয়ে গেল। আমার দেশে অনেক মানুষ, সাধারণ মুসলমান, নিজেকে ইসলামের দাবিতে বড় সোচ্চার, নিজেকে এক নম্বরের মুমিন বলে দাবিদার, কিন্তু জানে না উলামায়ে কেরামের মাকাম কি, এদের পজিশন কি, এদের মর্যাদা কি, এদের স্থান কোথায়। এ না জানা থাকার কারণেই সম্ভবত, জানি না, টঙ্গীর ময়দানে এক ন্যাক্কারজনক ইতিহাস রচনা হলো। টঙ্গীর পবিত্র জমিন রক্তাক্ত করা হলো আজকের পৃথিবীর রসুল ঘোষিত শ্রেষ্ঠ মানুষ হজরতে উলামা এবং তলাবাদের রক্তে। খুব ভালো করে বুঝবেন, উলামা আর তলাবাদের মাকাম না জেনে তাদের সাথে আচরণ করলে রাস্তার ডাকাতদের যে পরিণতি হয়েছে, উলামায়ে কেরামের সাথে অজানাতেও যদি কেমন এ জাতীয় আচরণ করে, দুনিয়াতে অথবা আখেরাতে নিশ্চিত তাদের এর চাইতে ভয়াবহ পরিণামের প্রহর গুনতেই হবে। আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝার জন্য চেষ্টা করবেন। স্লোগান দেওয়ার দরকার নাই, আমি স্লোগান উঠাইতে চাই না, স্লোগান উঠানোর দরকার নেই, বরং আমার কথাটা একটু ভালো করে গভীরভাবে শ্রবণ করবেন। লম্বা টাইম আমি আপনাদের কাছ থেকে নেব না, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় নেব, কথাগুলি একটু বুঝবেন। কেন?
শুধু টঙ্গীতেই যে ওলামা আর তলাবাদের উপরে আক্রমণ হয়েছে তা না, এদেশে মুসলমান কর্তৃক, ইমানদার কর্তৃক ওলামা একরামের শখস এবং শখসিয়ত, ব্যক্তি এবং ব্যক্তিত্বের উপরে অনেক সময় আক্রমণ হয়ে থাকে। আমার দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখসিয়তের উপরে অনেক সময় আক্রমণ হয়ে থাকে, কিন্তু আমরা জানি মহানবীজির শখসিয়তের উপরে আক্রমণকারী, নবীজির হাতে গড়া, আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করা হযরতে সাহাবায়ে কেরাম নূরানি কাফেলা, তাদের শখসিয়তের উপরে আক্রমণকারী পৃথিবীর কোনো মুসলমান না। তাদের শখসিয়তের উপরে আক্রমণকারী তারা হলো এ দেশের চিহ্নিত নাস্তিক আর মুরতাদ। খুব ভালো করে বুঝবেন, নবীজির হাতে গড়া নুরানি কাফেলা সাহাবায়ে কেরাম, তাদের শখসিয়তের উপরে আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান কখনোই করে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নবীজি যাদেরকে নিজের জায়গায় বসাইলেন তারা হলেন উলামায়ে কেরাম। আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার দায়িত্ব উলামায়ে কেরামের কাছে দিয়ে যাচ্ছি। নবীজির স্থলাভিষিক্ত নায়েবে নবী, তাদের শখসিয়াতই শুধু না, তাদের শখসের উপরেও, তাদের ব্যক্তিত্বই শুধু না, তাদের ব্যক্তির উপরেও আক্রমণ করবে, আবার নিজেকে মুসলমানের দাবি করবে। এই দুটি কশ্চিনকালেও একসঙ্গে হতে পারে না। সম্মানিত সুধী, একটু ভালো করে বুঝবেন, উলামা কারা, কখনোই যাতে আমি সাধারণ মুসলমানের দ্বারায় উলামায়ে কেরামের শখসিয়ত আক্রান্ত না হয়, আমাকে মাকামে উলামা চিনতে হবে, জানতে হবে। আমাদের দেশে অনেক সময় বক্তৃতার মঞ্চেই উলামায়ে কেরামের শখসের উপরে আক্রমণ হয়, শখসিয়তের উপরে আক্রমণ হয়, ব্যক্তির উপরে আক্রমণ হয়, ব্যক্তিত্বের উপরে আক্রমণ হয়। কখনো মসজিদে হয়, কখনো ঈদগাহ মাঠে হয়, কখনো তারাবির মুহূর্তে হয়, কখনো রাজপথে হয়। মুসলমানকে জানার থাকতেই হবে উলামা কারা, এদের পজিশন কি, দিয়েছেন কে, এদের সাথে খারাপ আচরণ করলে একজন ইমানদারের পরিণতি কি হতে পারে, এ বিষয়টা 100% জানা থাকা দরকার। অজান্তেও যদি কেউ উলামায়ে কেরামের শখস আর শখসিয়তের উপরে আক্রমণ করে, তাহলে তাদের পরিণতি ওই রকম হবে যেমন রাস্তার ডাকাতেরা কর্নেলকে না চিনে আক্রমণ করার কারণে হয়েছিল। সম্মানিত হাজরিন, কোরআনে হাকিম থেকে উলামায়ে কেরামের শখসিয়তের কথা আপনাদের খেদমতে বর্ণনা করি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাকামের কথা, মর্যাদার কথা অনেক জায়গায় বয়ান করেছেন। আমি একটা আয়াত অল্প সময়ের জন্য এক আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। এই আয়াতের তর্জমা আমি সালিস তর্জমা করতে চাচ্ছি না, একটা মিসাল দিয়ে মফহুমটা বুঝাইতে চাচ্ছি, তাহলে সময় অল্প হবে, লাগবে, কাজ বেশি হবে। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশ সহ তামাম দুনিয়াতে সকল নাগরিকের ভিতরে সবচাইতে বেশি সুবিধা ভোগ করে কারা? আপনারা উত্তর দিতে দেরি হলে আমি উত্তর দিই, দেখেন তো সঠিক হয় নাকি। পাওয়ার পার্টিকে সমর্থন করে যারা। কথা সহি না গলত? পাওয়ার পার্টিকে সমর্থন করে যারা, তামাম পৃথিবীর সব দেশে সব সময়, শুধু আমার দেশের সিস্টেম না, শুধু আজকের সিস্টেম না, তামাম ওয়ার্ল্ডের চিরাচরিত সিস্টেম, যারা পাওয়ার পার্টিকে সমর্থন করবে অন্য সকল নাগরিকের ভিতরে তারা একটু বেশি সুবিধা ভোগ করবে। যেমন যারা পাওয়ার পার্টিকে সাপোর্ট করবে তারা অফিস আদালতে গেলে অন্যের তুলনায় কাজের সুবিধা একটু বেশি পাবে। যারা পাওয়ার পার্টিকে সমর্থন করবে এরা থানায় অভিযোগ দিতে গেলে সাদরে তা গ্রহণ করা হবে। যারা পাওয়ার পার্টিকে সমর্থন করবে এরা ঈদের সময় টিকিট কাটতে গেলে টিকিটের কোনো সংকট দেখা দিবে না। যারা পাওয়ার পার্টিকে সমর্থন করবে এরা ব্যবসার লাইসেন্স করতে গেলে অন্যের তুলনায় তাদের লাইসেন্সটা আগে বের হবে। যারা পাওয়ার পার্টিকে সমর্থন করবে এরা রাজপথে আন্দোলন করতে গেলে প্রশাসন তাদেরকে শেল্টার দিয়ে আন্দোলন মিটিং মিছিল করার সুযোগ করে দেবে।
পক্ষান্তরে যারা বিরোধী হবে, এদেশের হোক সে দেশের হোক, আজকের হোক আগামী দিনেরই হোক, যারাই বিরোধী হবে তারা সুবিধা থেকে বঞ্চিত হবেই হবে। অফিস আদালতে গেলে জায়গা নাই, যদি কখনো থানায় যায় অভিযোগ নেওয়ার কোনো লোক নেই, রাজপথে আন্দোলন করতে গেলে কাঁদানি গ্যাস ছুড়ে বিক্ষিপ্ত করে দেওয়া হবে, টিকিট কাটতে গেলে শুনবে 3 মাস আগের থেকেই ক্রাইসিস। এক কথা, সব ক্ষেত্রেই তারা সুবিধা বঞ্চিত হবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত মানুষ তোমরা দেখো, এর ভিতরে আমি আল্লাহ পাকের কাছে বেশি সুবিধাভোগী এবং বেশি মর্যাদাবান এক শ্রেণীর মানুষ। তারা কারা? আল্লাহ বলেন, আমি আল্লাহকে সাপোর্ট করে যারা তারা। সরকারকে, পাওয়ার পার্টিকে সাপোর্ট করলে এদেশে যদি তার সুবিধা বেশি হয়, মহান রবকে যারা সাপোর্ট করবে তাদের সুবিধা কম। জোরে বলেন, তাদের সুবিধা বেশি, দুনিয়াতেও বেশি, মরণের পরে এক চাটিয়া বেশি। মরণের পরেরটাই আগে বলি। মৃত্যুকালীন সময় হলে ইমানদারের অন্যের তুলনায় সুবিধা বেশি। ইমানদারের জান কবজ করার জন্য আজরাইল যে কোনো আজরাইল বাহিনীকে পাঠায় না, প্রশিক্ষণপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত বিশেষ সিস্টেমে জান কবজ করার প্রশিক্ষণ দিয়ে স্পেশাল বাহিনী পাঠানো হয় ইমানদারের জান কবজ করতে। সহিহ হাদিসের বর্ণনা। কাফিরের জান কবজ করার জন্য ভিন্ন দল, ইমানদারের জান কবজ করার জন্য ভিন্ন পার্টি। মূল দায়িত্বে তো আজরাইল আলাইহিস সালাম, তার অধীনে কোটি কোটি ফেরেশতারা কাজ করেন। মৃত্যুকালীন সময়ে অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। কবরে ঢুকাবার পর অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। মুনকার নাকিরের প্রশ্নোত্তর পর্বে অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। ময়দানে মাহশরে অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। মাওলায়ে পাকের আদালতে অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। পুলসিরাতের পুর পার হতে অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। দুনিয়াতেও গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় অন্যের তুলনায় ইমানদারের সুবিধা বেশি। কেমনে? বেঈমান যদি নেকির কাজ করে, বেঈমান যদি নেকির কাজ করে, গুনাহের কাজ তো করবেই, ও তো বেঈমান। যদি নেকির কাজ করে তাহলে ওর নেক কাজের প্রতিদান দুনিয়াতে দিয়েই শোধ করে দেওয়া হয়। পক্ষান্তরে ইমানদার যদি গুনাহের কাজ করে, এই গুনাহের প্রতিদান সাজা দুনিয়াতেই দিয়ে শেষ করে দেওয়া হয়, যাতে করে মরার পরে আমি একচাটিয়া ইমানদারকে সুবিধা দিতে সমস্যা না হয়। সম্মানিত হাজরিন, কথাগুলি একটু দিল দিয়ে বুঝবেন। তো আল্লাহ তাআলা কি বললেন? দুনিয়াতে যেমন পাওয়ার পার্টিকে সমর্থন করলে তার সুবিধা বেশি, তার মর্যাদা বেশি, আল্লাহ বলেন এই পৃথিবীর যত মানুষ আছে তার ভিতরে আমি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান কারা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা আমাকে সাপোর্ট করবে তারা। ঈমান মানে কাক সাপোর্ট করা? ঈমান মানে কাক সাপোর্ট করা? কথা বলেন না কেন? পরিপূর্ণ সাপোর্ট, পরিপূর্ণ মর্যাদা। হালকা সাপোর্ট, হালকা মর্যাদা। সম্মানিত সুধী, ভালো করে মনে রাখবেন কথাগুলি। মনে করেন আমার দেশে এখানে যারা এসেছেন, এখানে অনেক পাওয়ার পার্টির লোক আছেন, সরকার দলীয় লোক আছেন। সব জায়গাতে অন্যের তুলনায় আপনারা বেশি সুবিধা পাচ্ছেন। তাই বলে সরকার কিন্তু সকল পাওয়ার পার্টিকে সমর্থনকারীদের জন্য স্পেশাল কোনো নিরাপত্তার ব্যবস্থা করে না। যেমন আমার দৃঢ় বিশ্বাস শ্রোতা মণ্ডলীর ভিতরে পাওয়ার পার্টির লোক অবশ্যই আছেন, আপনাদের জন্য স্পেশালি কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। সম্মানিত হাজিরিন, সরকার সিকিউরিটির ব্যবস্থা করে স্পেশালি কাদের জন্য? যারা ভিআইপি হয় তাদের জন্য। ভিআইপি আবার দুই প্রকার, একটা হলো ভিভিআইপি। একটা রাষ্ট্রের ভিভিআইপি 4 জন, প্রেসিডেন্ট, মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান। এই 4 জন হলো এদেশের ভিভিআইপি। এছাড়া আর যত আছে, একজন পার্লামেন্টের সদস্য, এরা প্রত্যেকে হলো ভিআইপি। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, এই ইমানদার, পৃথিবীর যত রঙের, যত ঢঙ্গের, যত সভ্যতার, যত সংস্কৃতির মানুষ আছে, এর ভিতরে আমাকে যারা সাপোর্ট করো তাদের মর্যাদা আমার কাছে অনেক বেশি।
তবে মনে রেখো, তোমাদের ভিতরে আবার আমার কাছে কিছু ভিআইপিও আছে। তোমাদের ভিতরে আমার কাছে কিছু ভিআইপিও আছে। ভিআইপি কারা? ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। যারা উলামা তারা আল্লাহ পাকের কাছে ভিআইপি। আল্লাহ পাকের কাছেও ভিআইপিও আছে, ভিআইপিও আছে। নবী এবং রাসূলগণ ভিআইপি। নবী এবং রাসূলগণ আল্লাহ পাকের কাছে ভিআইপি। উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন সকলেই হলেন ভিআইপি। তো ভিআইপি হলে কি হয়? ভিআইপি হলে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে। যেমন আপনাদের এই আসনের মাননীয় এমপি, উনি যদি আজকের এই অনুষ্ঠানে আসতেন, বলুন তো দেখি তার পিছনে পুলিশ থাকতো না? থাকতো না? কমপক্ষে 1-2টা গাড়ির স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকতো। সেটা সরকারের সিস্টেম। তার ভিআইপি যে কোনো এলাকাতে প্রোগ্রাম করতে গেলে আগেই ইনফরমেশন করে সরকার, এই তোমাদের মাঝে আমার ভিআইপি এত টাইম অবস্থান করবে, নিরাপত্তার যত প্রকারের বলয় গ্রহণ করতে হয় 100% নিরাপত্তার বলয় গ্রহণ করো। আমার ভিআইপি তোমার এরিয়াতে ঢোকার পর যদি কোনো কারোর দ্বারায় আক্রান্ত হয়, তাহলে এসপির চাকরি, ওসির চাকরি নড়বড়ে, চাকরি চলে যেতে পারে, পাল্টা তাকে রিমান্ডেও নেওয়া যে তাকে সাজা ভোগ করা লাগতেও পারে। সম্মানিত হাজিরিন, সরকারের কাছে যারা ভিআইপি, তারা কোনো এরিয়াতে গেলে সরকার আগেই প্রশাসনকে ইনফরমেশন করে নিরাপত্তার ব্যবস্থা কমপ্লিট করে। তাফসিরে মাজহারিতে কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের বর্ণনা দিয়ে উল্লেখ করেছেন, এই পৃথিবীর উলামায়ে কেরামের যখন মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে ইনফরমেশন করে। জমিনকে ইনফরমেশন করে বলে, জমিন অল্প কিছুক্ষণ পরে তোমার মাঝে রাখা হবে আমার একজন ভিআইপির দেহ অবশেষ। অল্প কিছুক্ষণ পরে তোমার মাঝে রাখা হবে আমার একজন ভিআইপির দেহ অবশেষ। খবরদার, আমি আগেই তোমাকে ইনফরমেশন করছি, আমার এই ভিআইপির দেহ তোমার মাঝে রাখার পর কোনো পোকামাকড় কেউ যেন তার শরীরে আক্রমণ করতে না পারে, 100% নিরাপত্তার ব্যবস্থা করো। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, জমিন আমার ভিআইপি যতদিন পর্যন্ত খুশি আমি তোমার মাঝে রাখবো, এতদিন পর্যন্তই 100% নিরাপত্তার বলয় তোমাকে গ্রহণ করতে হবে, তোমার দ্বারাও যেন আমার ভিআইপি আক্রান্ত না হয়। জমিন তখন রব্বে করিমকে উত্তর করেন, আয় আল্লাহ, এটি কি করে সম্ভব? আপনার কাছে যে ভিআইপি, যার মস্তিষ্কে আর সিনায় ছিল আপনার মহান গ্রন্থ, আপনার কালাম, সে আমার মাঝে আসলে আমি তাকে নিরাপত্তা দেব না, আমি তাকে সম্মান করব না, এটি কখনোই হতে পারে না। আপনার ভিআইপি আমার মাঝে আসার আগেই তার নিরাপত্তার সব দিক থেকে ব্যবস্থা আমি গ্রহণ করে নিলাম। এই মর্যাদা, এই কথাগুলি বুঝতে পেরেছিলেন, এই কথাগুলি বুঝতে পেরেছিলেন দাওয়াতে তাবলীগের এই পদ্ধতির প্রবক্তা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। এই পদ্ধতি, এই মর্যাদা বুঝতে পেরেছিলেন ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এই মর্যাদা বুঝতে পেরেছিলেন ইনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনে পাকেই এই বর্ণনা এসেছে তাই না, বরং হাদিসে পাকে আরো সাংঘাতিক রকমের কথা এসেছে। নবীজি কি বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। এই হাদিসের তর্জমা তো অনেকবার শুনেছেন, আমি আজকে একটা তর্জমা আপনাদেরকে বুঝাই, দেখেন তো কেমন মনে হয়। এই কথাটা বুঝতে চাইলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা বুঝতে চাইলে পূর্বের কথা বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এটি আমাদের আসল ঠিকানা না, এটা হলো আমাদের পান্থশালা, এটা হলো আমাদের মুরুর আর উবুরের জায়গা। আমরা মূলত একটা গন্তব্যের দিকে রওনা করেছি, মাঝখানে
পথযাত্রা আমাদের চলতেছে দুনিয়ার মধ্যে। আমাদের প্রত্যেকের গন্তব্য কোথায়? জান্নাত। একটু জোরে বলেন না দেখি। আমাদের প্রত্যেকের গন্তব্য কোথায়? জান্নাতে। সম্মানিত হাজরিন, রব্বে করিম আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছেন। লাকাদ কাররামনা বানি আদম কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগতভাবে খোদা দাত শারাফত আর কারামত নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। প্রতিটি মানুষ এই শারাফত আর কারামতকে দুনিয়াতে টিকে রাখার জন্য মহান মালিকের পক্ষ থেকে গাইড দেওয়া হয়েছে। গাইড, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো। এই গাইডগুলাকে কেমনে করবে, কেমনে ছাড়বে, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষকও পাঠানো হয়েছে। ভালো করে বুঝবেন, একটা মিসাল দিলে বিষয়টা একদম ক্লিয়ার হবে। কোরআনে পাকে আমাদের জন্য গাইড এসেছে, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। যারা এখানে ওলামা আছেন তারা বলেন, তলাবা যারা আছো তারা বলো, আমরা যেই পদ্ধতিতে নামাজ আদায় করি এই পদ্ধতির সবিস্তারে বর্ণনা কোরআনে পাকের কোন জায়গায় আছে? সব জায়গা মিলেও কি আছে? সব জায়গা মিলেও নাই, কোনো এক জায়গাতেও নাই। তো কোরআনে পাক গাইড দিয়েছে আকিমুসসালাহ, ইকামতে সালাত আমি কেমনে বাস্তবায়ন করব, এজন্য আমাদেরকে প্রশিক্ষক দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে ইকামতে সালাতের পদ্ধতি শিক্ষা দিয়ে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ভালো করে বুঝবেন। তাহলে কোরআনে পাকের আকিমুসসালাহ এটি পৃথিবীর মানুষের জন্য কখনোই বাস্তবায়ন করা সম্ভব ছিল না কোরআনের প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। ঠিক বললাম না? ঠিক বললাম। কখনোই সম্ভব ছিল না। মনে রাখবেন, এই পৃথিবীর মানুষ কি করে জান্নাতে যাবে, কেমনে আল্লাহকে পাবে, কি করে জান্নাত জয় করবে, এই জন্য দুইটা ধারা দুনিয়াতে চালু রেখেছেন আল্লাহ। একটা গাইড আর একটা প্রশিক্ষক, একটা কিতাবুল্লাহ আর একটা রিজালুল্লাহ। কিতাবুল্লাহর সংখ্যা কতগুলি? কথা বলেন না কেন? কিতাবুল্লাহর সংখ্যা কতগুলি? আর রিজালুল্লাহর সংখ্যা কতগুলি? হ্যাঁ, লক্ষাধিক। কিতাব হলো মাত্র 104, প্রশিক্ষক হলো লক্ষাধিক। কি বোঝা গেল? বোঝা গেল এ পৃথিবীর মানুষ জান্নাতের পথ দেখতে চাইলে আসমানি গাইড লাগবে। তবে শুধু গাইড দিয়াই হবে না, আসমানের পক্ষ থেকে নিযুক্ত প্রশিক্ষকও লাগবে। গাইড কম হলেও চলবে, প্রশিক্ষক না হলে চলবে না। গাইড কম হলেও চলবে, প্রশিক্ষক কম হলে চলবে না। এজন্য গাইড দিয়েছেন 104, প্রশিক্ষক পাঠিয়েছেন লাখের অধিক। আসমানি গাইড দিয়েই, প্রশিক্ষক ছাড়া যদি পৃথিবীর মানুষ জান্নাতের পথের দিশা পেত, মিনিমাম একটা কিতাব তো এমন দুনিয়াতে পাঠানো হতো যেই কিতাব পাঠানো হতো প্রশিক্ষক ছাড়া। আমরা দেখেছি কোনো কিতাব প্রশিক্ষক ছাড়া আসে নাই, কোনো কিতাব প্রশিক্ষক ছাড়া আসে নাই, বরং প্রশিক্ষক এসেছেন আগের কিতাব দিয়েই মানুষকে জান্নাতের দিক নির্দেশনা দিতে পারে। কিন্তু প্রশিক্ষক ছাড়া কিতাব মানুষকে জান্নাতের দিশা দিতে পারে না। দ্বিতীয় নম্বরের প্রমাণ, আমাদের নবীর আগে যে নবী এসেছিলেন তার নাম, আমাদের কিতাবের আগে যে কিতাব এসেছিল তার নাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইনজিল আল্লাহ পাকের গাইড আর প্রশিক্ষক হযরতে ঈসা পয়গম্বর। ইনজিলের বাস্তব প্রশিক্ষণ দিয়ে ঈসা পয়গম্বর মানুষকে জান্নাতের পথ দেখাচ্ছিলেন। এমতো অবস্থায় আল্লাহ তাআলা তার রসুল প্রশিক্ষককে আসমানে উঠাইয়া নিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, ইনজিলও কি উঠাইয়া নিয়েছেন? ইনজিলও কি উঠাইয়া নিয়েছেন? প্রশিক্ষক উঠাইয়া নিয়েছেন। ইনজিল দুনিয়াতেই ছিল। অবস্থা কি হলো? মাত্র 500 বছরের গ্যাপ ঈসা পয়গম্বর আমার নবীজির মাঝখানে, মাত্র 500 বছরের গ্যাপ। আসমানি গাইড ছিল, কিতাব ছিল, প্রশিক্ষক ছিল না। অবস্থা কি হলো? মানুষ শুধু ধর্মকেই ভুলে গেল না, মানুষ মনুষ্যত্বকেও ভুলে গেল। পশুর চাইতে চূড়ান্ত খারাপ হলো। কি প্রমাণ করে? আসমানি প্রশিক্ষক ছাড়া শুধু গাইড দিয়ে মানুষ ধর্ম তো টিকে থাকা দূরের কথা,
জান্নাতের পথ দেখা তো দূরের কথা, মনুষ্যত্ববোধ ধরে রাখতে পারে না। ঈসা পয়গম্বরের অ্যাবসেন্সে 500 বছরে পৃথিবীর মানুষ চূড়ান্ত গোমরাহিতে চলে গেল। কিন্তু মজার কথা, আমাদেরকে যে গাইড দেওয়া হলো তার নাম, আমাদেরকে যে প্রশিক্ষক দেওয়া হলো তার নাম। আমি জিজ্ঞাসা করতে চাই, গাইড তো আমাদের আছে, আমাদের মূল প্রশিক্ষকও কি আছেন? উনি অ্যাবসেন্ট কতদিন? প্রায় 1500 বছর। প্রায় 1500 বছর পর্যন্ত কোরআনের প্রশিক্ষক অ্যাবসেন্ট। তারপরেও মানুষ জান্নাতের দিশা পায়। মাত্র 500 বছরেই ইনজিলের প্রশিক্ষক অ্যাবসেন্সে মানুষ মনুষ্যত্ব পর্যন্ত হারায়। এখানকার রহস্য কি? রহস্য হলো, খুব ভালো করে বুঝবেন, ইনজিল তার অস্তিত্ব টিকে রাখতে পারে নাই, আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নেন নাই। কোরআন আজও টিকে আছে, আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। আর এই কোরআনের মাধ্যমে আজও মানুষ জান্নাতের দিশা পাচ্ছে। তার কারণ ঈসা পয়গম্বরকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, উনি প্রতিনিধি দিয়া যান নাই। আমার পয়গম্বরকে আল্লাহ দুনিয়া থেকে নেওয়ার আগেই প্রতিনিধি ঘোষণা করে দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকব না, কিয়ামত পর্যন্ত আমার উপরে নাযিল হওয়া কোরআন দিয়ে আমার নায়েবে নবী যারা, তারা মানুষদেরকে জান্নাতের পথের দিশা দেবে। ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন, আপনাদের সাভার পৌরসভা, এটার মেয়র, উনি 6 মাসের জন্য চীনে গেছেন প্রশিক্ষণ নিতে। উনি যদি কাউকে প্রতিনিধি না দেন, তাহলে কি এই পৌরসভার কাজ চলবে? কথা বলেন না কেন? চলবে। কাজ চালাইতে চাইলে কি করতে হবে? হয় মেয়র থাকতে হবে, না হয় নায়েবে মেয়র থাকতে হবে, প্রতিনিধি থাকতে হবে, ভারপ্রাপ্ত মেয়র থাকতে হবে। ভারপ্রাপ্ত মেয়র যাকে দেওয়া হবে, উনি এখন কার গাড়ি নিয়ে চলবেন? কমিশনারের গাড়ি না মেয়রের গাড়ি? বুঝা বলবেন, কমিশনারের গাড়ি না মেয়রের গাড়ি? কার চেয়ারে বসবেন? কমিশনারের চেয়ারে না মেয়রের চেয়ারে? মেয়রের সিগনেচারে যা হয়েছে, ভারপ্রাপ্ত মেয়রের সিগনেচারে তাই হবে। ভারপ্রাপ্ত সিগনেচার মেয়রের গাড়িতে চলবে, তার আদেশে পুরা পৌরসভা চলবে। মনে রাখবেন, মনে রাখবেন, ঈসা পয়গম্বর চলে গেছেন, স্থলাভিষিক্ত করে যান নাই, কাজ ওয়াফ হয়ে গেছে। আমার নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্তর জন্য স্থলাভিষিক্ত ঘোষণা করে গেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত এ কাজ চলতেই থাকবে। সম্মানিত হাজরিন, নবীর যুগে নবীকে বাদ দিয়ে, নবীকে বাইপাস করে, নবীকে মাইনাস করে জান্নাতে যাওয়ার কোনো পথ কোনো কালে ছিল কি? আসমানি কিতাব দিয়ে, নবীকে বাদ দিয়ে আসমানি কিতাব দিয়ে জান্নাতে যাওয়ার পথ কোনোদিন ছিল? স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীর যুগে যেমন নবীকে বাইপাস করে, নবীকে মাইনাস করে আসমানি কিতাব দিয়ে জান্নাতের পথ কখনোই ছিল না। নায়েবে নবীর যুগে শুধু আসমানি কিতাব দিয়ে নায়েবে নবীকে বাইপাস করে জান্নাতের পথ কোনোদিন থাকতে পারে না। ভালো করে একটু বুঝে রাখার জন্য চেষ্টা করবেন উলামায়ে কেরাম কি। এ কথাগুলি আমার আপনার না বুঝে আসলেও দাওয়াতে তাবলীগের এই পদ্ধতির প্রবক্তা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বুঝে আসছে। এই জন্যে উনি কি পদ্ধতি আবিষ্কার করছেন, উনি কি শিখাইছেন, আপনারা একটু ভালো করে বুঝবেন। তার আগে আমি একটা জরিপ নিতে চাই। এখানে যতগুলি লোক আছেন, মিনিমাম 3 দিন দাওয়াতে তাবলীগে লাগাইছেন, উপরে যত বেশি হোক, কে কে আছেন দেখে হাত তোলেন। আমি লাগাইছি আলহামদুলিল্লাহ, হাত নামান, তার মানে বুঝেছি সবাই তাবলীগী। 1 2 2 4 5 জন বাদ দিয়ে সবাই তাবলীগী। আপনারা যদি তাবলীগের সময় লাগায় থাকেন, তাহলে আপনারা আমার কথার উত্তর দিবেন। আমাদের ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, বিশ্ব আমির ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, বিশ্ব আমির এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি, এ 3 জন আমাদেরকে যা শিখাইছেন, এবং আজকের পৃথিবীতে স্বঘোষিত তথাকথিত বিশ্ব আমির মাওলানা সাদ কান্দলবি, তার মূল চেহারা উন্মুক্ত হওয়ার আগ পর্যন্ত তার থিওরি যেটা ছিল, এটা শোনেন। কোন জায়গাতে জামাত যখন নতুন কোন মসজিদে যাবে,
পদ্ধতি শিখানো আছে, সেখানে গিয়ে একটা গাস্ত করবে, তার নাম খুসুসি গাস্ত। কথা সহি না গলত? খুসুসি গাস্ত কি সব মানুষের কাছে না বিশেষ শ্রেণীর কাছে? কয় শ্রেণী? জোরে বলেন। একটা হলো দ্বীনের বড়, আর একটা হলো দুনিয়ার বড়, আর একটা হলো কাজের বড়। খুসুসি গাস্ত তাবলীগ জামাত কোন মহল্লাতে গিয়েই প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ, 3 শ্রেণীর মানুষের কাছে আগে গাছতে যাবে। 1 নম্বর দ্বীনের বড়। আমি জিজ্ঞাসা করতে চাই, দ্বীনের বড় কারা? একটু জোরে বলেন। এটা কি আব্দুল বাসেদের শিখানো থিওরি? এটা কি মামুনুল হক সাহেবের থিওরি? মুফতি আব্দুর রাজ্জাকের বক্তব্য? আহমদ শফি সাহেবের বক্তব্য? জোরে বলেন। কাসেম সাহেবের বক্তব্য? এ বক্তব্য কার? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির। এ বক্তব্য কার? বিশ্ব আমির ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির। এ বক্তব্য কার? বিশ্ব আমির এনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহির। দ্বীনের বড় হলো উলামায়ে কেরাম, দুনিয়ার বড় চেয়ারম্যান মেম্বার এলাকার মাতেব্বর, কাজের বড় দাওয়াতে তাবলীগের সাথে যারা প্রতিনিয়ত কাজের সাথে লেগে থাকে, তারতিব অনুযায়ী কাজ করে, তারা কাজের বড়। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই, ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাই, মাওলানা ইদ্রিস কান্দলবি, তারা আপনাদেরকে কি শিখাইছে? একজন কাজের বড় কত বছর পর্যন্ত তাবলীগের কাজ করার পরে সে আর কাজের বড় তিন নাম্বারে থাকে না, প্রথম নাম্বারে দ্বীনের বড় হয়? কয় বছর পরে? কথা বলেন না কেন? কথা বলেন, কথা যে একটু জোরে বলেন। কোন সিস্টেম দিয়েছেন? বরং অবস্থা কি? তাম পৃথিবীর অবস্থা একটাই, কাজের বড় সারা জীবন কাজেরই বড় হবে। কাজে সিনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, এক্সপার্ট হতে পারে, দ্বীনের বড় হতে পারে না। যেমন আপনারা বলেন, আমরা অসুস্থ হলে চিকিৎসার জন্য কার কাছে যাই? ডাক্তার আমাদেরকে যেই জায়গায় চিকিৎসা দেয় সেই জায়গার নাম কি? হাসপাতাল বা ক্লিনিক। ক্লিনিকের ভিতরে রোগী গেলে কয় রকমের লোক সেবা দেয় রোগীকে? একটা হলো, আর একটা নার্স। মাশাআল্লাহ, আপনাদের সব পদ্ধতি জানা আছে। ঢাকা রাজধানী শহরের লোক কেন জানবেন না? আমি জিজ্ঞাসা করতে চাই, চিকিৎসা দেয় 2 শ্রেণীর মানুষ, ডাক্তার, নার্স। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন নার্স কত বছর পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন নার্স 10,000 বছর পর্যন্ত নার্সিং সেবা দিলেও কখনো ডাক্তার হতে। একজন দাওয়াতে তাবলীগের মেহনতকারী, মাস্টার, মিস্টার, ব্যারিস্টার, প্রকৌশলী, তারপরে ইঞ্জিনিয়ার, এরপরে আরো বড় কিছু, এরা যদি কিয়ামত পর্যন্ত দাওয়াতের তাবলীগের কাজ করে, কাজের বড় হতে পারবে, জীবনেও কোনোদিন দ্বীনের বড় হতে পারে না। সম্মানিত সুধী, ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ডাক্তারও সেবা দেয়, নার্সও সেবা দেয়, 2 জনের একই কাজ না ভিন্ন ভিন্ন আছে? ডাক্তারের কাজ কি? রোগী দেখে তার রোগ নির্ণয় করা, মেডিসিন তার জন্য সিলেকশন করা, এরপরে মেডিসিনের মাত্রা ঠিক করে প্রেসক্রিপশন করা। এটা হলো ডাক্তারের কাজ। না আমি ভুল বললাম? রোগীর রোগ নির্ণয়, মেডিসিন সিলেকশন, মাত্রা ঠিক করে প্রেসক্রিপশন করা, এটা হলো ডাক্তারের কাজ। নার্সের কাজ কি? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সেবা দেওয়া, এটা হলো নার্সের কাজ। মনে রাখবেন, নার্স যত 1000 বছরের পুরাতনই হোক না কেন, তারপরেও নিজে প্রেসক্রিপশন করার অধিকার আইনত দণ্ডনীয়, নিষিদ্ধ। আপনি যত 1000 বছরের পুরাতন প্রফেসরই হন না কেন দাওয়াতে তাবলীগের, ধর্মের প্রেসক্রিপশন করার অধিকার আপনার নয়। ধর্মের প্রেসক্রিপশন দিবে উলামায়ে কেরাম, আর মাস্টার, মিস্টার, প্রকৌশলী, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, প্রকৌশলী, এরা হলো উলামায়ে কেরামের প্রেসক্রিপশন অনুযায়ী উম্মতের কাছে দাওয়াতের মেহনত করবে। স্পষ্ট কথা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি ছোটবেলায় আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এলাকায় পড়ালেখা করছি। আমি
আমার বড় ভাইয়ের জাগিরদার এবং আমার জাগিরদার দুইজনের একই নাম। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের একদম ক্লোজ বন্ধু, সাংঘাতিক ক্লোজ, এখনো আছে তাদের সম্পর্ক। তো এখন আমি একটা কথা জিজ্ঞেস করি, মনে করেন 10,000 বছর করে নার্সিং সেবা দিছে 1,000 নার্স, 10,000 বছর। এই নার্সগুলি একদিন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়া স্মারকলিপি দিয়ে বলল 10,000 বছর পর্যন্ত নার্সিং সেবা দিয়েছে, এখনো আর কোনো ডাক্তারের অধীনে থেকে আমরা মানুষের সেবা দিতে চাই না, আমরা এক্সট্রা একটা হাসপাতাল করতে চাই। আমাদের স্বাস্থ্যমন্ত্রী যদি এ মঞ্জুরি দিয়ে দেয় তাহলে মানুষ কি বলবে? স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের সমস্যা আছে, বলবে না? বলবে না? স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের সমস্যা আছে। আর আমাদের মন্ত্রী সাহেব যদি তাদের যে স্পেশাল হাসপাতালের বরাদ্দ দেয়, আমার তো মনে হয় হাসপাতালের জায়গা বরাদ্দ দেওয়ার আগে তার চাইতে 5 গুণে বড় এরিয়া নিয়ে একটা কবরস্থানের জায়গা বরাদ্দ দেওয়াও দরকার। কারণ ও প্রেসক্রিপশন করে চিকিৎসা দিলে তো বাড়িতে যেতে পারবে না, বরং বিদায়ের স্টোর, এরা দিন দিন বড় লোক হয়ে যাবে। বিদায়ের স্টোর আছে না কিছু, এই কাপড়ের কাপড়, অমুক তমুক, এই গোলাপ জল, এগুলি বিক্রি করে। সম্মানিত সুধী, আমি আমার সরকারকে বলতে চাই, আমার দেশের প্রশাসনকে বলতে চাই, আমাদের দেশের শিক্ষিত বিবেকবান বন্ধুদেরকে বলতে চাই, দাওয়াতে তাবলীগের দ্বীনের কাজ চালাইতে চাইলে মাস্টার, মিস্টার, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল আর জেনারেল, তাদের হাতে ছেড়ে দিলে মানুষ জান্নাতের পথের দিশা পাবে না, জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে না, জাহান্নামের পথ উন্মুক্ত হতে পারে। জান্নাতের পথ দেখাইতে চাইলে তো নায়েবে নবী লাগবে। জান্নাতের পথ দেখাইতে চাইলে নায়েবে নবী লাগবে। আমার কথাগুলো একটু ভালো করে বুঝবেন। সম্মানিত হাজিরিন, আমাদের ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি শিখাইছেন, আমাদের ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি শিখাইছেন, আমাদের এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি শিখাইছেন। মাওলানা সাদ কান্দলবি তার আসল চেহারা ফোকাস করার আগে উনিও শিখাইছেন কি, প্রথম 3 শ্রেণীর মানুষের কাছে যে যাবেন গাছতে, দ্বীনের বড় ওলামায়ে কেরামের কাছে যাবেন কি নিয়ে? হকি স্টিকার রড নিয়ে। কি নিয়ে? কথা বলেন না, কি নিয়ে? আবার বলেন। দাওয়াত দেওয়ার জন্য না দোয়া নেওয়ার জন্য? দাওয়াত দেওয়ার জন্য না দোয়া নেওয়ার জন্য? জীবন নেওয়ার জন্য তো না, রক্ত নেওয়ার জন্য তো না, হকি স্টিক নিয়ে না, লাঠি নিয়ে না, রড নিয়ে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, ও দোস্ত, তোমরা যারা টঙ্গীর ময়দানে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামার তোলাবাদেরকে রক্তাক্ত করেছো, হকি স্টিকার আঘাত করে নিহত আর আহত করেছো, এটা কখনোই ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির তাবলীগ হতে পারে না। আমরা তো পৃথিবীর ইতিহাস পড়েছি, তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। এ পৃথিবীতে নবীর উপর আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান করে নাই। নবীর উপরে আক্রমণ পৃথিবীর কোনো মুসলমান করে নাই। নবীর উপরে আক্রমণ করেছে 2 প্রকারের মানুষ, একটা হলো আবু জেহেলের গ্রুপের লোক, আর একটা উবাই ইবনে সুলুল, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মুনাফিকের গ্রুপ যারা, তারা। সম্মানিত সুধী, নায়েবে নবীর উপরে আক্রমণ কোন ইমানদার কখনোই করতে পারে না। এটি দুনিয়া অন্ধের ভাই কানাও মানবে না, অন্ধের ভাই কানাও এ কথা কখনোই মানতে পারে না। সম্মানিত হাজরিন, নায়েবে নবীকে আক্রমণ করে কি প্রতিষ্ঠা করবেন আপনি? কি নায়েবে নবীকে মেরে দুনিয়াতে কি প্রতিষ্ঠা করবেন? নায়েবে নবীকে হত্যা করে আপনি দুনিয়াতে কি প্রতিষ্ঠা করবেন? কাটটা। সম্মানিত উপস্থিতি, আমাদের ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি শিখাইছেন আলেমের কাছে দাওয়াত দেওয়াও নিষেধ। কেন নিষেধ তা কি জানেন? সারা জীবন তো খালি শুনছেনই, আলেমের কাছে দাওয়াত দেওয়া যাবে না, দোয়া নিতে যেতে হবে। দাওয়াত দেওয়া যাবে না কেন? নিষেধ করলেন কেন? আল্লাহু আকবার। তার কারণ আজকের ওই বন্ধুরা উলামায়ে কেরামকে না চিনলেও ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি নিজে আলেম ছিলেন, উনি আলেমের মাকাম জানেন।
ইউসুফ রহমতুল্লাহি আলাই বিশ্বমানের আলেম ছিলেন, উনি আলেমের মাকাম জানেন। সম্মানিত সুধী, যদি কেউ আলেমের মাকাম না জানে তাহলে বুঝবো আমরা আসলে তার চালান কম। কি বুঝবো আমরা? আসলে ওর চালান কম। ইলিয়াস রহমতুল্লাহি আলাই কেন নিষেধ করলেন আলেমকে দাওয়াত দিতে? এ কারণটা বুঝাইতে চাইলে কোরআন শরীফের একটা চমৎকার ঘটনার কিছু অংশ বলতে হবে। আপনারা বিলকিস রানীর ঘটনা শুনছেন না শোনেন নাই? কোরআন শরীফের ভিতরে এক চমৎকার ঘটনা বিলকিস রানী। পৃথিবীতে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন তাম পৃথিবীর 4 জনকে, তার ভিতরে একজনকে এমন রাজত্ব দিয়েছিলেন যা পৃথিবীর কাউকেই দেন নাই, আর 3 জনও পায় নাই। উনি তো দোয়াই করেছিলেন, আয় আল্লাহ মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্ব পৃথিবীর কেউ কোনোদিন অতীতেও পায় নাই, সামনেও পাবে না। উনি সুলাইমান আলাইহিস সালাম, তাই না? দুনিয়ার যত রাজা বলেন তাদের রাজত্ব মানুষের উপরে। সুলাইমান পয়গম্বরের রাজত্ব পৃথিবীর প্রতিটি সৃষ্টিকুলের উপরে বললেও ভুল হবে না। সকল জানোয়ার, হায়ওয়ান, জানোয়ার, জিন, ইনসান সকলের উপরে নেতৃত্ব হযরতে সুলাইমান পয়গম্বরের। উনি একদিন মহাসমাবেশের দাওয়াত ডাক দিয়েছেন। মহাসমাবেশ আমাদের ঐক্য ফ্রন্টের মহাসমাবেশ না, মহাজোটের মহাসমাবেশ না, লাঙ্গলওয়ালা চাচারও মহাসমাবেশ না। এ তো অল্প কয়েকজন মানুষ। আবার শুকরিয়া মাহফিলেরও মহাসমাবেশ না, এ তো অল্প কিছু সোহরাওয়ার্দী উদ্যানে। সুলাইমান পয়গম্বর যে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন, কোরআন খুলে দেখেন, প্রতিটি পশু পাখি উপস্থিত থাকতে হবে। প্রতিটি পশু পাখি উপস্থিত থাকতে হবে, এমন এক মহাসমাবেশের ডাক দিয়েছেন। সুলাইমান পয়গম্বরের মহাসমাবেশে দলমত নাই, মানুষ আর গরু ছাগল নাই, সব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যেমন রাজত্ব দিয়েছেন তেমন দক্ষতাও আল্লাহ দিয়েছেন। উনি একবার নজর ঘুরালেন, মালি মালি আলা আরাল হুদহুদ, কি ব্যাপার সবাইকে দেখতেছি, হুদহুদকে দেখি না কেন? এক নজরেই ধরে ফেলছেন। সবাইকে দেখতেছি, হুদহুদ কই? হুদহুদকে দেখতেছি না কেন? আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর রেগে গেলেন। বিশ্বের সবচেয়ে বড় এমন এক রাজা, যেই রকমের রাজত্ব পৃথিবীর কাউকে অতীতেও দেন নাই, আগামী দিনেও দিবেন না, তার মেজাজটা একটু গরম হইতেই পারে। ছোট্ট একটা দেশ, নাম লিখতেই আর এক দেশের জায়গা ভাড়া করে নেওয়া লাগে। ঠিক বললাম না? ঠিক বললাম? এত ছোট দেশ, দেশটার নাম লিখতেই আর এক দেশের জায়গা ভাড়া করে নেওয়া লাগে। সেই দেশের ছোট্ট একজন পার্লামেন্টের সদস্যর যদি এত বড় আসফালং হয়, এত বড় দাম্ভিকতা হয়, এত অহংকার হয়, তামাম দুনিয়ার রাজত্ব এমন পদ্ধতিতে জিন, ইনসান, গরু, ছাগল, পশু পাখি সবার উপরে যার নেতৃত্ব, উনি ডাক দিয়েছেন, আসে নাই, তার অবস্থাটা কেমন হবে? সম্মানিত হাজরিন, উনি বললেন, ঠিক আছে, হুদহুদ যদি যথা উপযুক্ত অনুপস্থিতির কারণ দর্শাইতে না পারে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন। কিছুক্ষণ পরে হুদহুদ চলে আসছে। হাজিরার সময় আসে নাই, পরে আসছে। জবাবদিহি করতে হবে না? হবে না? হুজুর তে ক্লাসে ঢুকেই হাজিরা করছেন, ওই সময় পেশাবে ছিল ছাত্র। 10 মিনিট পরে আসছে, আয় দাঁড়া, কই গেছিলি? বলে না, বলে না? হুদহুদ মহাসমাবেশ নেই, রেগে কথা বলার পরে হুদহুদ আসছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? হুদহুদ সাংঘাতিক ব্রেনি, সাংঘাতিক চৌকাশ, মস্তিষ্কের অধিকারী। বলে, হুজুর আমি এমন একটা খবর নিয়ে আসছি সাংঘাতিক। সুলাইমান আলাইহিস সালাম হুজুর মনে করেন যে এক ছাত্র 10 মিনিট পরে আসছে। হুজুর তুই গিরে এতক্ষণ কইছিলি? ছেলেটা যদি বলে, হুজুর বাসার থেকে তো ওই আমাদের চাপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম দিছে আপনার জন্য, একটু আমের ব্যাগটা আনতে গিয়েছিলাম, তাইলে হুজুরের সব রাগ শেষ। ঠিক বললাম না? ঠিক বললাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপরে সাংঘাতিক রাগ।
হুদহুদকে জিজ্ঞেস করলেন, কই ছিলি? আমি এমন একটা এরিয়ার এক সাংঘাতিক খবর নিয়ে আসছি হুজুর, আপনি শুনলে অবাক হবেন। কি? আমি গিয়েছিলাম একটা এরিয়াতে, যেই এরিয়াটা এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত, যা দেখলে চোখের মটক ফেলতে মনে চায় না। সবকিছু সব দিক থেকে সাংঘাতিক সুন্দর, কিন্তু দেখলাম সেখানকার মানুষেরা মহান রবকে ছেড়ে অন্য কিছুর পূজা করে। দেখলাম সেইখানে কোনো নেতা নাই, দেশটা চলে এক নেত্রীর অধীনে। তার মানে আমাদের মতোই কপাল। সম্মানিত হাজরিন, যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাইতেছি, তারপরে যা যা বলা দরকার বলছি। আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, একটা পয়েন্ট এখান থেকে আমি আপনাদেরকে নেব। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, আলেমের কাছে খুসুসি গাছতে প্রথম নাম্বারে যাইবা, তবে দাওয়াত দিবা না দোয়া নিবা। কেন দাওয়াত দিতে নিষেধ করলেন, কেন দোয়া চাইতে বললেন, এটার কারণ বলতেছি। সম্মানিত হাজরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, তোমার কথা শুনে তো ঠিক আছে, তাহলে তাই যদি হয়, তাহলে আমার পক্ষ থেকে একটা চিঠি পাঠাইলাম, চিঠিটা ওখানে দেও, দেখি কি কন্ডিশন হয়। চিঠিটা কি লিখলেন এটাও আল্লাহ পাক কোরআনে পাকে লিখে বর্ণনা করে দিয়েছেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই লিখলেন, এটা কোরআনে পাকে আছে, এটা কোরআনে পাকের ঘটনা। লেখা চিঠি লেখা অল্প কথায় অনেক কিছু বুঝায় পাঠায় দিলেন হুদহুদের মাধ্যমে, চলে গেল। ততক্ষণে ও এক সভাসদ বর্গদেরকে নিয়ে, পরিষদ বর্গদেরকে নিয়ে এক সভায় বসেছিল, নিয়ে যে চিঠিটা ফেলে দিল। চিঠি হস্তগত হওয়ার পর ওই বিলকিস রানীও সাংঘাতিক সেই রকমের রানী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু কম না, সাংঘাতিক। সিদ্ধান্তের ব্যাপারে সে কাউকেই তোয়াক্কা করে না। সিদ্ধান্তের ব্যাপারে মশওয়ারা যে কেউ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত ওনারটাই। বিলকিস রানীও এর চাইতে আরো সেরা। শব্দ সংযোজন, বর্ণ বিন্যাস, ভাষার উপস্থাপনার ডিজাইনার পদ্ধতি দেখেই বুঝছেন এটা সাংঘাতিক মানুষের পক্ষ থেকে এসেছে। আমি কিন্তু বাদ দিয়ে একটা পয়েন্ট বোঝাবার জন্য বলতেছি, আপনারা আবার লোকমা দিয়েন না, হুজুর এটা বাদ পড়ে গেল। আমি বাদ দিয়েই বলতেছি। সেটা হলো, পরবর্তীতে বিলকিস্তানি করলো কি, ঠিক আছে, তা ওর অবস্থা জানার জন্য বিলকিস্তানি তার রাষ্ট্রীয় বার্তাবাহককে পাঠায় দিল সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতে। পাঠাইলো যখন, কি নিয়ে পাঠাইলো তা জানেন? নির্বাচিত হওয়ার পরেই দেখবেন কোন এলাকায় কেউ নির্বাচিত হবে, সব কি এক দলের? ফ্রন্টের মধ্যেই কয়েক দল, মহাজোটবাদী থাকলেও তো আরো দল। এরা যখন নির্বাচিত হবে দেখবেন ওই মাননীয় এমপি, নতুন এমপি যিনি হবেন, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আওয়ামী লীগের হলে স্বর্ণের নৌকা দিবে, বিএনপির হলে স্বর্ণের দানের শীষ দিবে, আর যদি জামাত ইসলামীর হয় স্বর্ণের দাড়িপাল্লা দিবে, আর যদি রংপুরের আমাদের চাচা যান হন তাহলে স্বর্ণের লাঙ্গল মিলে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই যে যতগুলা মিলবে, সংবর্ধনা দিবে কি দিয়ে? নৌকা দিয়ে, স্বর্ণের নৌকা, স্বর্ণের দানের শীষ, স্বর্ণের দাড়িপাল্লা, স্বর্ণের লাঙ্গল, এগুলা দিয়ে দিবে। তাহলে আমার দেশের মানুষ মন্ত্রীকে, এমপিকে সংবর্ধনা দেয় স্বর্ণের নৌকার দানের শীষ দিয়ে। বিলকিস্তানি করলো কি, যাও নৌকার দানের শীষ এই জাতীয় নরমাল কিছু না, ব্যাগের ভিতরে আস্তা স্বর্ণের ইট 4-5টা দিয়ে দিল, ইট নিয়ে যাও। স্বর্ণ নৌকা বানাবে না, দানের শীষ বানাবে, এটা তার ইচ্ছা, ইট নিয়ে যাও, দেখায় দাও যে আমরা কি পাওয়ারফুল, আমাদের অবস্থা কি 100%। সম্মানিত উপস্থিতি, ও তো একেবারে খুব সাইজ বাইজ দিয়ে ভাবে ইট নিয়ে আসতেছি, দুনিয়ার মানুষ গহনা বানায়, আস্তা ইট নিয়ে আসতেছি, খুব ভাবনা। সুলাইমান পয়গাম্বার করছেন কি, বিলকিস রানীর রাষ্ট্রদূতকে যেই রাস্তা দিয়ে আমন্ত্রণ করবেন সেই রাস্তার 3 থেকে 4 কিলো স্বর্ণের ইট দিয়ে বানায় রেখে দিছে। খুব ভালো করে বুঝবেন, বিলকিস্তানির রাষ্ট্রদূত ভাব নিয়ে হাতের ভিতরে স্বর্ণের ইটের ব্যাগটা নিয়ে খানিক আস্তে আস্তে সামনে এসে দেখি, ইয়া আল্লাহ, এটা কি? আমি না 3 দিয়ে নিয়ে আইছি, এ না দেখি রাস্তায় পড়ে আছে। এটা কোনো হাদিয়া? এটা কোনো উপঢৌকন?
এটা কোনো সংবর্ধনা? আমি যা দিয়ে সংবর্ধনা দেব তা আমার পায়ের নিচে রেখে দিছে। হযরতে ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামের মাকাম জানতেন, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামের মাকাম জানতেন, ইনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামের মাকাম জানতেন। এজন্যই তার লোকদেরকে বলে দিয়েছেন, খবরদার খুসুসি গাছতে সর্বপ্রথম আলিমের কাছে যাবে, খবরদার দাওয়াত দিতে যাও না। তুমি কিসের দাওয়াত দিবা? তোমার পকেটে আর ব্যাগে আছে 6 উসুল, উলামায়ে কেরামের পকেটে আছে 30 পারা কোরআন। তুমি 6 উসুলের প্যাকেট নিয়ে 30 পারা কোরআন ওয়ালার কাছে যাইবে? লজ্জার কথা। 3 ইট নিয়ে যে রাস্তা তৈরি করছে স্বর্ণের ইট দিয়া, তার কাছে 3 ইটের হাদিয়া দেওয়া চায় না। 6 উসুলের চালান নিয়ে পুরা 30 পারা কোরআনের যখিরায় হাদিসের বিশাল ভান্ডার উলামায়ে কেরামের কাছে, তাদের কাছে তুমি 6 উসুল নিয়ে দাওয়াত দিতে যাও না, এটা লজ্জা। বরং কি করো? কথা বলেন না কেন? দোয়া নিতে যাও, দোয়া নিতে যাও, দোয়া নিতে যাও। তুমি তো 6 উসুল সারা জীবনে শিখছো, ও তো মুক্তবি 12 উসুল শিখে ফেলছে তারা। এই জন্য দোয়া নিতে যাও। দোয়া দিলে ওর ভিতরে 9 উসুল পেয়ে যাবে, দোয়া দিলে ওর ভিতরে 9 উসুল পাইবা। সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি শিখাইছেন আমাদেরকে, আলেমের কাছে কখনোই দাওয়াত দেওয়া যাবে না, আলেমের কাছে হাদিয়া নিয়ে দোয়া নিতে যেতে হবে। আমাদের টঙ্গীর ময়দানে বিদেশি যত মেহমান বয়ান করতেন, সবচেয়ে বেশি বয়ানে মুতাআসসির, যার বয়ানে আমার মুতাআসসির দেশের মানুষ, সে হলেন ওমর পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি। ওমর পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি টঙ্গীর ইস্তেমার বয়ানে তবলীগ ওয়ালাদেরকে বলতেন, ভাই एक बात को तुम बहुत एहतमाम से समझो, उलामा के साथ मुलाकात को इबादत समझो। उलामाए किरामेर साथे साक्षात এটা ইবাদত মনে করবা। তুমি যে অঞ্চলেই যাইবা, ওই অঞ্চলের উলামাদের খোঁজ নিয়ে তাদের সাথে সাক্ষাতে যাইবা। কেন? উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ এটা হলো ইবাদত। মূল তবলীগওয়ালা যারা এটাকে আবিষ্কার করলেন, যারা এটাকে দুনিয়া ব্যাপী যারা বিস্তৃতি ঘটাইলেন, তাদের থিওরি হলো উলামায়ে কেরামের কাছে দাওয়াত দেওয়াও বেয়াদবি, উলামায়ে কেরামের কাছে দাওয়াত দিতে যাইবা না, উলামায়ে কেরামের সাক্ষাৎ হলো ইবাদত। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের যেই বন্ধুরা উলামায়ে কেরামকে আঘাত করলো, তাদেরকে রক্তাক্ত করলো, সম্মানিত সুধী, আমি জানতে চাই তারা কার তবলীগ করে, তারা কার তবলীগ করে জানতে চাই ওই বন্ধুদের কাছে। ও দোস্ত, সত্যি কি তুমি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির তবলীগ করো? তাহলে তোমার কাজ যেটা হয়ে গেছে এটা ভুল, তুমি তওবা করো। সত্যি কি তুমি ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির তবলীগ করো? তাহলে যেটা হয়ে গেছে ওটা ভুল। দরজা খোলা আছে ক্ষমার, তওবা করো, তওবা করো। তুমি কি ইনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহির তবলীগ করো দোস্ত? তুমি কি জান্নাতে যাওয়ার তবলীগ করো? তুমি কি কোরআনে বর্ণিত তবলীগ করো? তুমি কি হাদিসের ভাষার বর্ণিত তবলীগ করো? তাহলে কোরআন যারা বহন করে, কোরআন যারা তাহাম্মুল করে, কোরআন যারা ধারণ করে, কোরআন দিয়ে যারা তামাম দুনিয়াতে যারা চলে, তাদের উপরে আক্রমণ করে কখন কোরআনই তবলীগ জিন্দা হতে পারে না। আমি আমার মসজিদ বললেও ভুল হবে, মুফতি সাহেবের মসজিদে গত জুমার আগের জুমায় আমি উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা কথা বলেছিলাম। আমি দেখলাম আমার মুসল্লিদের চোখ থেকে তখন পানি ঝরতেছে। আমি জোর গলায় বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে তার ওয়ারিস ঘোষণা দিয়ে গেছেন। ঘোষণা দিয়েছেন কে? নবীজি। ঘোষণা দেওয়াইছেন কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলবী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তফা।
मुस्तफ़ा हरगिज़ ना गुफ्ते ता ना गुफ्ते जिब्राइल, जिब्राइल हरगिज़ ना गुफ्ते ता ना गुफ्ते रब्बुल जलील। আল্লাহ পাক নিজেই বলেন আমার রাসূল আমার অনুমতি ওহী ছাড়া ধর্মের ব্যাপারে কোনো কথাই বলেন নাই। নবীজি যা বলেন সব আমার ওহী। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। আমি বললাম যে আজকের জগতের উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস এবং নবীর বিরাসত তারা সঠিকভাবে আদায় করতেছে, এ ব্যাপারে আমি 100% শিওর। কেমনে? আমি ওনাদেরকে বললাম, দেখেন আমার গ্রামগঞ্জের মাদ্রাসার হুজুররা 6 থেকে 8 হাজার টাকা বেতন পায় সর্বোচ্চ। শহরের হুজুররাও 8 থেকে 10 হাজার টাকা বেতন পায় আকসার। 2-4 জনের বেতন বেশি আছে, সেটা খুব কম। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, এই হুজুর 8 হাজার টাকা বেতন নিয়ে 1 মাস আবাসিক মাদ্রাসাতে থাকতে হয়, মাসে মাত্র 2 দিন ছুটি পায়, স্ত্রীর কাছে সময় কাটাবার মতো সুযোগ নেই, মাকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানদেরকে স্নেহ দেওয়া, তাদের সম্মান নেওয়ার সুযোগ নেই, মাত্র 8 হাজার টাকা দিয়ে মানবেতর জীবন যাপন করে, এরপরেও মাদ্রাসার এরিয়া ছাড়ে না। ওনাকে কোন পাগলে ধরল? আমার মাদ্রাসার হুজুর কি সিএনজি চালানোর যোগ্যতাও রাখে না? মাদ্রাসার হুজুররা কি সিএনজি চালানোর যোগ্যতাও রাখে না? সিএনজি যারা চালায় তারা কি মাদ্রাসার হুজুরের চাইতে অধিক ব্রেনের অধিকারী, অধিক চৌকাশ? না, আমার মাদ্রাসার হুজুর তো ইচ্ছা করলে সিএনজি চালাইলে মিনিমাম প্রতিদিন ভাড়ার টাকা বাদ দিয়েও 1 থেকে 1.5 হাজার টাকা ইনকাম করে, মাসে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করে, রাত্রে স্ত্রীর বিছানায় প্রতিদিন শুয়ে থাকার সুযোগ তার ছিল, আনন্দ করার সুযোগ ছিল, সন্তানদেরকে স্নেহ মায়া দেওয়ার সুযোগ ছিল, মা বাবার কাছে থেকে আত্মতৃপ্তি নেওয়ার সুযোগ ছিল। সম্মানিত হাজরিন, এই 30 হাজার টাকা বাদ দিয়ে মাত্র 8 হাজার টাকায় পুরা মাস ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাদ্রাসার ভিতরে অবস্থান করলো। এই 8 হাজার টাকা বেতন, এটা উসুল করার জন্য আপনাদের ধনী মানুষ যারা তাদের কাছে গিয়ে হাত পাতলো, কেউ বা টাকা দিলেন, কেউ বা এমন কথা বললেন, নবীজির জবানে ঘোষিত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেল, চোখের থেকে পানির ফোঁটা লজ্জায় জমিনের ভিতরে পড়া শুরু করলো। এত লজ্জা, এত বেইজ্জতি, এত মানবতার জীবন, এত কষ্ট, তারপরেও কোরআনের খেদমত ছাড়ে না কেন? উনি ছাড়তে পারবেন না, কারণ উনি তো অন্য মুসলমানের মতো নন। অন্য মুসলমানেরা সাধারণ হলেও উলামায়ে কেরাম নায়েবে নবী, নবীর জিম্মাদারি যেমন দিন দুনিয়াতে টিকাবার, সেই ঠিকাদারি উলামায়ে কেরামকে দেওয়া হয়েছে। 30-40 হাজার টাকা প্রতি মাসে সহজে ইনকাম করে স্ত্রীকে নিয়ে আনন্দ রাত কাটাবার এত সুযোগকে ছেড়ে দিলেন হুজুর। কোন পাগলে ধরছো? পাগলে ধরছে, পাগলে ধরে নাই, রবে ধরছে। রব জিম্মাদারি দিয়ে দিয়েছেন, রব জিম্মাদারি দিয়ে দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ যেমন পেটে পাথর বেঁধে এরপরও মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ প্রদর্শন করেছে, উলামায়ে কেরাম আরাম হারাম করে মানবতার জীবন যাপন করে জাতিকে জান্নাতের পথের নির্দেশনা দিতে চায়। সম্মানিত হাজরিন, যেই গ্রুপটা ডাইরেক্ট আল্লাহ এবং রসুল ঘোষিত নায়েবে নবী, সেই গ্রুপের সাথে বেয়াদবি করে আল্লাহর আপন হওয়া যায়, কে আপনাকে এই বুদ্ধিটা দিল? কে আপনাকে কথাটা শিখাইল? একটা কথা বলে শেষ করে দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই এক হাদিসের উপরই আমি আপনাদেরকে কথা বলবো। এই নবীজি কি বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কে বলেছেন? একটু জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? সকল ইমানদারদের ভিতরে ভিআইপি কারা? আস্তে কথা বলতেছে, একটু জোরে বলেন। কে বলেছেন? তুমি যদি না মানো দোস্ত, তাতে কিছুই হবে না। দুশ্মন চেয়ে কুনাচ্ছ মেহেরবান বাসার দোস্ত। তুমি যদি না মানো কিছুই যায় আসে না। তাম দুনিয়া যদি না মানে কিছুই যায় আসে না। তাম পৃথিবী যদি না মানে কিছুই যায় আসে না। কেন?
আমি বাস্তব একটা ঘটনা বললেই বুঝবেন। এই তো নির্বাচন যখন শুরু হলো, কার্যক্রম দলীয় মনোনয়ন দেয় নাই, তখন আমরা দেখলাম কি এক এক আসন থেকে এক এক দলের 12, 14, 15, 16, 18, 20, 30 আমাকে এক সাংবাদিক বলল, হুজুর সর্বাধিক 53 জন। সর্বাধিক কতজন? আসন একটা, এক দলেরই 53 জন প্রার্থী। সরকারি দলের লোকেরা চিন্তা করলো যদি টিকিট মিলে যায় তাহলে এমপি। বিরোধী দল অতীতের চাইতে সবচাইতে বেশি মনোনয়ন বিক্রি করছে এবার। তো ওরা কি দেখে এত কিনলো? ওরা চিন্তা করলো যদি লাইগা যায়। ওরা কি চিন্তা করলো ভাই? সরকারি দলের চিন্তা হলো টিকিট পাইলেই, কথা বলেন না কেন? বিরোধী দল এত কিনলো কেন? যদি লাইগে যায়, কপাল যদি না হয় ফাটা। সম্মানিত হাজরিন, শেষ পর্যন্ত কি দেখলাম আমরা? আমাদের আসনের কথা বলি, সারা দেশের কথা বাদ। আমার আসনেই সরকারি দলের মনে হয় 14-15 জন, সবাই এসে দোয়া চায়। সবাই 4-5 জন হয়তো আমাদের চাইতে বয়সে বড়, আর সবগুলো আমাদের সমবয়সী, আরো বয়সে ছোট। কিছু কিছু তো আমাদের উপরে এমন বড় ধারণা রাখছে, বলা দরকার নাই। একজনকে দিয়ে ফোন দিছে আমাকে, কি আমি ম্যাডামকে ওনার পক্ষে একটু সুপারিশ করতাম। অথচ আমার অবস্থা কি তা জানেন? আমি আমার জীবনে কোনোদিন 2 ম্যাডামকে ডাইরেক্ট কোনোদিন দেখি নাই। আল্লাহ জানি কোনোদিন না দেখায়, আমি জিন্দেগিতেই দেখি নাই ডাইরেক্ট কোনো ম্যাডামকেই ডাইরেক্ট এভাবে দেখি নাই। যা দেখেছি ছবিতে দেখেছি। ওই এক লোক ফোন দিছে আমাদের এক আসনে, সে বড় নেতার ছেলে। সে বলছে যে হুজুরকে দিয়ে একটু, আমি অনেক দুঃখ আগায় নিছি, হুজুরের সাথে যেহেতু এখন তো ম্যাডাম হুজুরদের কথা বেশি শোনে, ওই লোকের কথা। আর তাছাড়া হুজুরের সাথে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরদের সম্পর্ক, হুজুর একটু কোনো হুজুরকে দিয়ে আমার পক্ষে একটু বললেই আমি পাওয়া যাব। সম্মানিত হাজরিন, তো দেখলাম কি আমার দেশে, আমার আসনেই দেখলাম এক দলেরই 12, 14, 15 জন। কি গ্রুপিং, কি লবিং, কি শোডাউন, কি গোস্ত খাওয়া, কি গরু জব করা, সাংঘাতিক অবস্থা। আমাদের লোকাল ধানগড়া বাজারে যেদিন একটা প্রথম প্রাথমিক পর্যায়ে একটা মেসেজ আসলো সরকারি দল থেকে অমুক, এই মেসেজটা আসার সাথে সাথেই বাজারের আনাগোনা সব বন্ধ। এক চাষটলের মালিক বলতেছে, আমার কপাল কত খারাপ, যদি ঘোষণাটা আর 1 সপ্তাহ পরে আসতো তাইলে তো আমি 2 মাসের ইনকাম এখনই করে নিতে পারতাম। যেই মাত্র ঘোষণা আসছে অমুক, আর 17 জনের 16 জন ল্যাব গায়ে দিছে। খুব ভালো করে বুঝবেন, যতই বাইরে গ্রুপিং করেন, যতই লবিং করেন, যতই শোডাউন করেন, যতই গোস্ত খাওয়ান, যতই মহিষ জব করেন, যতই চাষতল ফ্রি করে দেন, সাধারণ মানুষের কাছে গ্রুপিং লবিং আর গণসংযোগ দিয়ে লাভ নাই যতক্ষণ পর্যন্ত মূল নেতার কাছে গ্রহণযোগ্যতা অর্জন না হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার আসন থেকে যাকে নমিনেশন দিছে সরকারি দলের, অনেক লোক তার জিন্দিগিতে নামই শোনে নাই, কিন্তু যখন উপর থেকে ওই দিকে কাজ করে নাই, মূলে কাজ করছে। মূলে কাজ করে যখন তার কাছ থেকে অনুমতি পত্র নিয়ে আসছে, এবারে ম্যাডাম তো আগেই ঘোষণা দিয়েছেন কেন্দ্র থেকে যাদেরকে দেওয়া হবে তাদের সাথে যারা দলের বিদ্রোহী করবে তাদেরকে চিরস্থায়ী বহিষ্কার। স্পষ্ট ভাষায় বলতে চাই, তাম দুনিয়ায় যতই গ্রুপিং লবিং করো, দুনিয়াতে গ্রুপিং লবিং করে 4 পয়সার দাম নাই। উলামায়ে কেরামের মর্যাদা ঘোষিত হয়েছে আরশে আজিম থেকে। এই ঘোষণার সাথে যারা বিদ্রোহ করবে, মানবে না, আল্লাহ বলেন তাদেরকে ইসলামে জাগা না। আসমানি ঘোষণা মানবে না, ইসলামে জাগা নাই। আসমানি ঘোষণা মানবে না, ইসলামে জাগা নাই। উলামায়ে কেরাম ভিআইপি, আজকের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলেন উলামায়ে কেরাম। এই ঘোষণা যারা মানতে রাজি নাই, বিদ্রোহ করবে, চিরস্থায়ী বহিষ্কার। সহি বললাম না গলত বললাম? কথা বলেন না কেন? এই জন্যে মুহতারাম, আমি আজকে সমাবেশে
একটা মাত্র আবেদন আপনাদের কাছে জানাই, শুধু তবলিগের ময়দানেই নয়, শুধু ঈদগাহ মাঠেই না, শুধু মসজিদেই না, শুধু আজ মাহফিলে না, রাজপথেও চলতে আমি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আলেমের ব্যক্তি আর ব্যক্তিত্বের সাথে আচরণ করতে আমাকে হিসাব নিকাশ করে করতে হবে। কেন? এমনটি যেন না হয় মালিক আমাকে চিরস্থায়ী বহিষ্কার করে দেন, এমনটি যেন না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।